কিছুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে এক ভণ্ড পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন? দেখুন, এখানে কয়েকটা দিক আমাদের দেখতে হবে। সর্বপ্রথম যে দিকটি কথা বলতে চাই সেটি হলো যে যার ব্যাপারে নানা অভিযোগ স্থানীয় আলেমুলামা ধর্মপ্রাণ মানুষ দীর্ঘদিন থেকে করে এসেছেন, অভিযোগগুলো খুবই গুরুতর। দুর্ভাগ্য যে এই অভিযোগগুলো আমল নিয়ে যথাযথ করণীয় নির্ধারণ করার বিষয়ে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার ফলশ্রুতিতে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার স্কোপ তৈরি হয়েছে। যে সমস্ত বিষয়গুলো তার ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় ওলামায়ে কেরাম, স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা অভিযোগ জানিয়ে আসছে, তার মধ্যে একটা হলো যে সেই লোক কাবার আদলে তার কবর নির্মাণ করার ব্যবস্থা সে করে গেছে এবং সেটা হয়েছে, এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে এবং ভক্তকুলের জন্য আলাদা কালেমা তৈরি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ, এরকম কালেমাত সে প্রস্তুত করেছে এবং কোরআনকে বোঝ পাতা বলে অবজ্ঞা করেছে। ঈসা আলাইহিস সালামের দীক্ষা দেওয়ার আড়ালে মানুষকে খ্রিস্টান বানাতো তার ছেলে মেহদি নূর তারেস। এর বাইরে পত্রিকার সূত্রে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী নুরাল পাগলার ভক্তরা নামাজ আদায় করতো তার কেবলার দিকে, তার কবরের দিকে ফিরে। এই যে বিষয়গুলো, এতগুলো বিষয় যেখানে হয়েছে, সেখানে স্থানীয় আলেমগণ বারবার করে প্রশাসনকে জানিয়েছেন, ওলামায়ে কেরামের বিষয়টি বারবার উঠে এসেছে, কিন্তু দুর্ভাগ্য যে এটা নিয়ে তারা তেমন কোনো মাথা ব্যথা করেনি। অথচ এর প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষের হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো। কোরআন অবমাননা থেকে নিয়ে হেন কোনো কাজ নাই সে করেনি যেগুলো মানুষকে ক্ষুব্ধ করতে পারে। তো জনগণ সংক্ষুব্ধ হতে পারে এমন কাজ যখন কেউ করছে, তাকে থামানোটা কর্তৃপক্ষের কর্তব্য ছিল, সেটা করা হয়নি। ফলশ্রুতিতে সেটি জনরোষে পরিণত হয়েছে। পাশাপাশি এখানে জনরোষের পেছনে এই যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, সেটির পেছনে কোনো ইন্ধন, কোনো এজেন্সি, কোনো দেশি বিদেশি কোনো চক্র, তাদের কোনো হাত এখানে থাকার সমূহ আশঙ্কা আছে। কারণ ঠিক এই ঘটনার পরপরই আমরা দেখেছি হাটাজারিতে আপনার সুন্নি ওয়াহাবি নামে আপনার শিরোনামে সেখানে মারামারির সংবাদ পত্রপত্রিকা উঠে এসেছে, যেটা ইতিপূর্বে সাধারণত বারুলকে ঘিরে কখনো হয়নি। অর্থাৎ পরপর দুটি ঘটনা ঘটেছে এবং এগুলোর যে প্যাটার্ন, সেটার দিকে তাকালে বোঝা যায় যে এখানে কোনো দাঙ্গা বাঁধাবার বা ধর্মীয় ইস্যুতে কোনো উন্মাদনা সৃষ্টি করবার প্রচেষ্টা অব্যাহত ছিল। তো একদিক থেকে ধর্মপ্রাণ মানুষদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, আবার অপর দিক থেকে প্রশাসনের বাহিনীদেরও এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যে এখানে কোনো শয়তানি চক্র কাজ করছে কিনা এবং কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং এ ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ মাতৃভূমি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এবং এ ধরনের কর্মকাণ্ড যেগুলো জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, সেগুলো বন্ধ করাটা এটা আমাদের কর্তব্য এবং এটার জন্য সুস্পষ্ট আইনও হওয়া দরকার। একজন শ্রমিকের দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয়, কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে। এখন উপায় কি? কোনো রেজিস্টার হয় নাই, শুধুমাত্র মোবাইলে কবুল বলা হয়েছে। প্রথম কথা হলো, মোবাইলে বিয়ের যে শর্ত আছে, বিয়ের যে কন্ডিশন আছে, নীতিমালা আছে শরিয়ার আলোকে, সেটা যদি অনুসরণ হয়ে থাকে তাহলে বিবাহ তো বিশুদ্ধ হয়ে গেছে। আর যদি বিবাহ বিশুদ্ধ হয়ে যায়, তাহলে সেই বিবাহ নিয়মতান্ত্রিকভাবে আপনার শরিয়া গ্রাহ্য উপায়ে যদি তালাকের একান্ত প্রয়োজন থাকে, তাহলে সেক্ষেত্রে তালাকের দিকে যাওয়া যেতে পারে। কিন্তু একান্ত প্রয়োজন না থাকলে ঠুনকো অজুহাতে মন চাইলো বিয়ে করলাম আর কদিন পরে মন চাইলো ভেঙে দিলাম, এটা করা উচিত নয়। এইভাবে তালাক দেওয়া আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় কাজ। সেজন্য একজন মুসলমান হিসাবে এই ধরনের সম্পর্ক ভাঙার আগে আমাদের 10 বার ভাবতে হবে। বিচক্ষণ, বিদগ্ধ, দায়িত্বশীল কোনো আলেম মুফতির সাথে সাক্ষাৎ করতে হবে, কথা বলতে হবে, তাদের পরামর্শ এবং অপিনিয়ন নিতে হবে, তারপরে সেখানে সিদ্ধান্তে আসা যাবে। তো যেহেতু কিভাবে ঠিক হয়েছে বিবাহ, এখানে কি উকিল নির্ধারণ হয়েছে কি হয়নি, কিভাবে হয়েছে, শুধুমাত্র ভিডিও কলে কবুল বলেছে আর প্রস্তাব দিয়েছে এমন হয়েছে না অন্য কোনো প্রক্রিয়া হয়েছে, সেটা জানতে হবে, তারপরে প্রশ্ন উত্তর পরিপূর্ণভাবে দেওয়া যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলেকে ঢাকার খ্যাতনামা এক কিন্ডারগার্টেনে ভর্তি করেছি, সেখানে মাসের শুরুতে তাদের বেতন দিতে হয়। আল্লাহ না করুক আমার ছেলের কিছু হয়ে গেলে কিংবা চলে আসলে এই বেতন তাদের জন্য জায়েজ হবে কিনা? মাসের শুরুতে কি বেতন নিয়ে নেওয়া ঠিক? মাসের শুরুতে বেতন, অগ্রিম বেতন নেওয়া যেতে পারে, তবে সেই অগ্রিম বেতন নেওয়ার ক্ষেত্রে যে নীতিমালা থাকবে, উভয় পক্ষের মধ্যে যে সমঝোতা থাকবে, সে সমঝোতার আলোকেই এটি নেওয়া যাবে।
এখন কথা হলো, যদি কেউ সেই মাসে অগ্রিম মাসে বেতন দেয়া আছে, অনেকে 2-4 মাসেরও অগ্রিম বেতন দেয়া থাকে, কিন্তু সেই বেতন ভোগ করার সুযোগ তার হয়নি, তার আগে সে মারা গেছে, তাহলে সেক্ষেত্রে সেটাও নীতিমালা লেখা উচিত এবং এটা ফেরত দেওয়া উচিত কর্তৃপক্ষ, অভিভাবককে। কারণ লা ইয়াহিল্লু মাল মুসলিম ইল্লা বিতিবি নাফসি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামা ইয়াখুযু মাল আখিক ফামা তাখুযু মাল আখিক, আপনি কারোর টাকা নিতে হলে কিসের বিনিময় নিলেন সেটা আপনাকে স্পষ্ট করতে হবে। যেহেতু আপনি সার্ভিস দেননি, তাহলে বিনিময় নিতে পারেন না। অগ্রিম নেওয়ার চুক্তিটা এই জন্য জায়েজ যে অনেক সময় দেখা যায় পরবর্তীতে আদায় করা কঠিন হয়, সেজন্য আগে নিয়ে রাখলেন, যে কোনো কিছুরই অগ্রিম দেওয়া জায়েজ আছে। সেই হিসাবে এই উভয়পক্ষ রাজি থাকলে এটি জায়েজ আছে। বাট নীতিমালা যেটা থাকবে সেই নীতিমালার উপরে আমল করতে হবে, উভয় পক্ষ যেটার উপরে সম্মত হবে সেটার উপরে তার আমল করতে হবে। আর যদি এমন হয় যে ভর্তি শুরুর পর নীতিমালা ভঙ্গ করে মনচাহিভাবে চলে যায়, তাহলে সেক্ষেত্রে যে মাসে চলে গেছে সে মাসের বেতন 2-4 দিন পড়লেও পুরো মাসে বেতন নেওয়ার অধিকার থাকে, কারণ সেটা আগে থেকে স্পষ্ট থাকে এবং নীতিমালা থাকে। সোজা কথা, উভয় পক্ষের মধ্যে যদি চুক্তি থাকে এবং সেখানে সব নীতিমালা বলা থাকে, সেটা শরিয়া গ্রাহ্য, শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে অগ্রিম বেতন নেওয়াতে কোনো অসুবিধা নেই। এখন অগ্রিম কয়েক মাসের দিয়েছেন, আপনার ছেলে আল্লাহ না করুক মারা গেল, অথবা সে কন্টিনিউ করতে পারলো না, এখানে আপনার কোনো দোষ নাই বা কোনো চুক্তি ভঙ্গ হয়নি, তাহলে সেক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে আপনার বেতন আপনার ফেরত পাওয়ার কথা। কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি? চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি। প্রথমত, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। বহুবিধ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য 10 জন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে, একজন গর্ভধারণকারিণী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন। বিধায় এই কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা হলো প্রথম কাজ। নাম্বার 2, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ আদায় করব। এটা এনজয় বা ফুর্তি করার জিনিস নয়, বরং এভাবে একসময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য, এবং কিয়ামত ঘনিয়ে আসবে, মহাপ্রলয় হবে। তো একজন ঈমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি, যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া, নিভে যাওয়া, সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে। একজন ঈমানদার সেই কাজটি তিনি করবেন। তোহা ইসলাম নূর লিখেছেন, মহিলারা খোলা আকাশের নিচে, ছাদে কিংবা উঠানে গায়রে মাহরাম দেখা ব্যতীত নামাজ আদায় করতে পারবেন কিনা। উত্তর হলো, মহিলারা যদি এরকম কোনো জায়গায় নামাজ পড়েন যে ছাদের উপরে তারা নামাজ পড়ছেন, কিন্তু কোনো পুরুষ তাদেরকে দেখছে না, তাদের পর্দার কোনো ব্যাঘাত হচ্ছে না, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু উত্তম হয় তাদের জন্য নামাজের ব্যাপারটাতে যে তারা ঘরের ভেতরে যতটা সম্ভব আবদ্ধ ঘরে নামাজ পড়বেন, সেটা উত্তম। কারণ সম্পর্কে আবু দাউদের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মিখদাইহা আফদালু মিন সালাতিহা ফি বাইতিহা। কোন নারী তার বাড়ির যে বিশাল চৌহদ দিয়ে ওটা চাইতে তার বাড়ির ভেতরে নামাজ পড়া উত্তম, আর বাড়ির ভেতরে খোলা জায়গায় বা আউটসাইডে কিংবা ড্রয়িং রুমে নামাজ পড়া চাই তার ভেতরের কক্ষতে নামাজ পড়া আরো বেশি উত্তম। এই জন্য ছাদে বা উন্মুক্ত জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নারীর জন্য, কিন্তু ভেতরে পড়ার ব্যবস্থা থাকলে সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য।